মাহমুদ্দিন খোকন আমার খুব প্রিয় একজন মানুষ, রেগুলার দেখা হয়। উনি হয়তো সরল বিশ্বাসে কথাটাকে বলছে। উনি এটাও বলছে যে সব টাকা যদি ব্যাংকে চলে আসে যাদের কাছে আছে, তাহলে তার উপরে একটা কর নিবে, কিছু ঘাটতি পূরণ হবে। যাদের টাকা ট্যাক্সে দেখানি না। হ্যাঁ, ট্যাক্সে দেখায়নি, মানে সরল বিশ্বাসে সরলীকরণ করছে। কিন্তু বাংলাদেশের মানুষের খাইচ্যতগুলো তো আমরা জানি, বা সরকারের খাইচ্যত জানি। আপনি কল্পনা করেন 1 লাখ, 2 লাখ, 5 লাখ এই যে টাকাগুলো যারা গ্রাহকরা সরল বিশ্বাসে রাখছিল, তাদের হাহাকারটা দেখতেছেন? কয়টা ব্যাংক যে মার্জার হইতেছে, টাকা পাচ্ছে না। হ্যাঁ, এই যে 1 লাখ, 2 লাখ, 5 লাখ করে যে লোকগুলা টাকা দেয়, সেই টাকাটা আপনি 1000 কোটি আপনি দিয়ে দিতেন একটা কর্পোরেটরে। কেন? এটা কি তাদের বাপ দাদার টাকা? যে টাকার রিকভারি নাই, যাইনে শুইনে আপনি দিচ্ছেন, ওই টাকা থেকে আবার রাজনীতিবিদরা বেনিফিট পাইয়া তারা ভাইস ভার্সা হয়ে যাচ্ছে। অর্থাৎ রাজনীতিবিদ, কর্পোরেট এবং আমলা তিনে মিলে খাচ্ছেন লুটে পুটে। এখন এই সরল বিশ্বাসে মানুষ টাকাগুলো নিয়ে আসবে। আপনি কি করবেন? যে এতদিনের মধ্যে যদি জমা না দাও আমরা ব্যান্ড করে দিব। দেওয়ার পর আপনি ব্যান্ড করলেন না, ধরবেন ট্যাক্স। কি সুন্দর লাভ! আপনি মাহমুদ্দিন সাহেব প্লিজ একবার খালি প্রশ্ন করেন সরকারকে, 15 লক্ষ থেকে 35 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংকের এমডির বেতনটা কেন? কোন গ্রহ থেকে সে লেখাপড়া কইরা আসছে? যে কোন গ্রহ থেকে কি লেখাপড়া কইরা আসছে যে এত লেখাপড়ার মানে করার পর 15 লক্ষ থেকে 35 লক্ষ টাকার বেতন নিয়ে টাকা লোন করার পর লোন রিকভার করতে পারে না, মানুষ সর্বস্ব হারায়, তারা রিটায়ার্ড করার পর বিদেশ পালায়। সেই এমডিগুলার একবার বিচার করেন, প্রশ্ন করেন 35 লক্ষ টাকা বেতন কেন, তার রাইটটা কি? 3 নম্বর আসেন, এই যে একটা সুন্দর কথা বললেন মাহমুদ্দিন খোকন সাহেব, যে কি যে এই যে বললাম যে ব্যাংকের হাহাকার, টাকা পাচ্ছে না যে ব্যাংকগুলায়, আপনি কেন দেবে মানুষ? আপনাকে তো বিশ্বাস করে না। ইন এডিশন কি হইতে পারে? আপনার এই বুদ্ধিতে মানুষ ডাইভার্ট হইতে পারে। কি? যার বাসায় 500 কোটি টাকা আছে, সেই লোকের বাসায় গেটের সামনে যাওয়ার রাইট কোনো পুলিশের নাই বাংলাদেশে, কোনো দুর্নীতি দমনে বিভাগের, কারণে তারা খুব ক্ষমতাধর এবং এত টাকা তাদের কাছেই থাকে যারা বিনা পারিশ্রমিকে লুটপাট করে পায়। তাদেরকে এমন একটা বুদ্ধি দিলেন, কালকে সকাল থেকে তারা ডলার কেনা শুরু করে, আপনার ডলারের ক্রাইসিস হবে। কাজেই চিন্তা করতে হবে যে আপনি কি বলতেছেন। এটা সেই দেশ না যেই দেশে ব্যাংকের টাকা পাচ্ছে না, হাহাকার, সেইটার কথা বলেন না। পার্লামেন্টের দ্বারা কালকে কথা বলেন যে এই টাকাগুলা আবার আসেন। তারপরে কি হবে? এই যে কর্পোরেট যারা এই দেশে যে রাজস্বটা কালেকশন হবে, সেই রাজস্বটা লুটিপুটে খায় কারণ আমি শেষ করে দিচ্ছি। তারা কারা? তারা দেশের ডেভেলপমেন্ট ওয়ার্ক যখন করে, তখন কন্ট্রাক্টর, লোকাল কন্ট্রাক্টর, ওই কর্পোরেটের লোকগুলা, তারা কিন্তু বিলের নামে ওই রাজস্বের টাকাগুলো নিয়ে যাবে। ঘুরে ফিরে লিমিটেড লোকের জন্য আপনি সব করছেন।